বন্ধু ওখানে বসে বসে কি করছো? বলো না, আগেকার দিন গেলা খেয়াল হচ্ছে, ওইটাই মনে মনে সরছে যে আগে কি করতাম আর এখন কি করছি। আগে কি করতে? আগে আমি জানো হ্যাঁ। গাড়ি বাইতাম, ও মানে ভাড়া গাড়ি বাইতাম। হুম হুম তো যেতাম গৌরান্ডি, যেতাম এই চিত্তরঞ্জন, যেতাম কোনোদিন নলা, যেতাম মাল মানে দোকানে দোকানে এনে দিতাম। আগে তো কোনো মোটর সাইকেল ছিল নাই, হুম হুম আর আগে কোনো এরকম বড় গাড়িও ছিল না যে মাল আনতো। ঠিক। আগে গরু গাড়িতেই মাল চালা হইতো। হ্যাঁ গরু গাড়ি ছিল। তো ওই গরু গাড়িতে মাল চালায় আমিও সংসার চলতাম, আর ওরতে মেনটেন করতাম। মানে 4 টাকা 5 টাকা ভাড়া পেতাম জানো। অনেক দিনকার কথা বলছি। ওটাই একদিন দাসকিয়ারে থেকে একটি খবর চলে এলো, দেওঘর থেকে গুরু বাবা এসেছিল। হ্যাঁ। তো গুরু বাবা এসেছিল, তো আমাকে দাসকিয়ার লোক ডেকে পাঠাইলো হুম যে যা তাহলে দিলীপ রায়কে ডেকে নিয়ে বাঁশপাড়ি থেকে হুম এই গুরুদেবকে দেওঘর পৌঁছাইতে হবে। হুম যজমান ঘর এসেছিল হুম গুরুদেব। তো ঠিক আছে, আমি তার কথা মতো শুনে আমি চলে গেলাম দাসকিয়ারি। আর সেই গুরু বাবার কাছে গিয়ে বলতে ভাড়া করে নিলাম যে আমার 4 টাকা বাবু ভাড়া লাগবে। হুম তো বলছে ঠিক আছে, তোকে 4 টাকা ভাড়া দেওয়া যাবে, চল আমার সামানপত্র সব গাড়িতে চাপা। হুম আর আমিও চাপছি, ঠিক। দিয়ে আমাকে পৌঁছায় নিয়ে আসবি। তো যেছি গাড়িতে চাপায় নিয়ে যাচ্ছি গুরুদেবকে। হ্যাঁ যেতে 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 মানে দুজনায় চুপচাপ যেছি। হ্যাঁ তো গুরুদেবকে হঠাৎ আমি বলে উঠলাম যে গুরুদেব একটা গল্প বলুন, এরকম চুপচাপ গেলে তো ভালো লাগবে নাই, তো একটা গল্প বলে শোনান। বুঝে আরে গল্পর আমার অনেক দাম, এক একটি গল্পর 1 টাকা দাম, হুম গল্প আর কি শোনাবো তোকে। তা বলছে ঠিক আছে, 1 টাকা না হলে নেবেন, আমাকে একটা গল্প শোনান। বলছে দেখ বাবু, কোনো জিনিস যদি ফেলিস তো দেখে শুনে ফেলবি। এই বলে গুরুদেব চুপচাপ আবার যেতেই থাকি। তা আমি বলছি গুরুদেব কই বলুন। তো বলছে ওই যে বললুম রে, যে কোনো জিনিস যদি ফেলবি তো দেখে শুনে ফেলিস। হুম তা আমি বলি আরেকটু বলুন। হুম বলছে দেখ না, 10-এর কথা কোনোদিন লিঙ্ঘন করতে না, 10-এর কথা শুনতে হয়, 10-এর কথা কোনোদিন অমান্য করতে না। এই বলে গুরুদেব আবার চুপচাপ হয়ে আছে। তা আমি বলছি গুরুদেব কই বলুন। বলছে ওই বললাম ধরে যে 10-এর কথা কোনোদিন লিঙ্ঘন করিস না, 10-এর কথা মানতে হয়, 10-এর কথা কোনোদিন অমান্য করতে না, শুনতে হয়, নাহলে পাপ লেগে যাবে। এই বলে আবার চুপচাপ আবার যেতেই থাকি। ধরুন বাগদাওয়া পিরান চলে গেলাম, চিত্রা মোড় চলে গেলাম। যেতে যেতে আমি বলছি এক কাজ করুন গুরুদেব, আর একটা বলুন। তো বলছে অসময়ে ব্যাঘাটে চান। দিয়ে পরে আবার চুপচাপ হয়ে গেল। আমি বলছি গুরুদেব, চুপচাপ করে দিলেন যে। বলছে ওই বললাম তো রে, অসময়ে ব্যাঘাটে চান। আমি বলছি আমার তো 3 টাকা গেল, তার 1 টাকা বেঁচে আছে। আমি বলি এক কাজ করুন, আর একটা বলুন গুরুদেব। বলছে দেখ, নিজে সত্যি কথা কোনোদিন নিজের স্ত্রীর কাছে শর্ট করে বলিস না, নাই বললে গোলমাল হয়ে যাবে। কেন আজ তুই বলবি, ও বলবো আর অন্যজনা খেতে, ঠিক, তখন কথাটা গোলমাল হয়ে যাবে। তার থেকে কিছুক্ষণ রুকে বসে সজিয়ে বুঝিয়ে বলবি। এই বলে গুরুদেবের 4 টাকা আমার শেষ, আর গুরুদেবে দেওঘর পৌঁছে গেলাম। রাত থেকে আমি ওখানে সকালে আবার গাড়ি নিয়ে আসছি। আসতে হঠাৎ একটা গ্রামে আমি দেখছি অনেক লোক জমা হয়ে আছে। সেখানে এক সাধু থাকতো অনেক দিন আগে থেকে, বয়স হয়ে গেছিল। সেই সাধু ওখানে মারা যায়। মারা যাওয়ার পরে আমাকে 10 জন মিলে গাড়িটা আটকালো। বলে ওরে তুই তো গাড়ি বাইস, তুই এক কাজ কর, আমাদের এখানে সাধু মারা গেছে, এই সাধুকে লেগে কিন্তু বাবু ওই নদীর কাঁধরে ফেলে দিবি, ওখানে আস্তে আস্তে ফেলে দিবি, আর তুই আপনার ঘর যাবি, তোকে 10 টাকা পয়সা দিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, আমাকে চাপাইন দিল সেই সাধুকে, আর 10 টাকা পয়সা দিল। আর আমি তখন গাড়ি নিয়ে চলে আসছি।
আসতে 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 যেমন আমাদের অজয় নদী, এই অজয় নদীতে এসে আমি কাঁদর দিলাম ফেলে আর চলে আসছি। তো আমার খেয়াল হয়ে গেল গুরুদেবের কথা, যে বললে যে ফেলবি তো দেখে শুনে ফেলবি। তা আমি তো কোনো দেখি নাই। তা আমি যেই বলে দেখছি, গাড়ি ঘুরে দাঁড় করার পরে আমি যেয়ে দেখছি যে সাধু কোথা পড়িল না কি হইল দেখিলি তো। হুম আলা দেখছি না এরকম মোটা, মানে সেই গেঁজা বলতে আগে গেঁজার তোড়া, হুম সেই গেঁজাতে মানে খালি রূপার টাকা, মানে একদম পুরা ভর্তি, এক কমর, হুম মানে ছিটে আর পড়ে আছে, গোটায় ছড়ানো হয়ে পড়ে আছে। রূপার টাকা আমার এক মঠ হয়ে গেল। আমি গামছায় মঠ বেঁধে আর আমি গাড়ির টুটিতে রেখে আবার গাড়ি নিয়ে চলে আসছি। আসতে আসতে তো বলি এইবারে এই ধারে ঢুকলাম পারল বেড়া হয়ে, এসে বড়ার পুকুরে গাড়ি দিলাম খুলে। হুম আর আমি বলি তাহলে মোড়া ফড়াই ফেলাইলাম, হুম তো চান করিলি। হুম তো বনের পুকুরে আমি পয়সা সেই মানে অসময়ে আমার খেয়াল পড়ে গেল গুরুদেবের কথা, যে অসময়ে ব্যাগ ঘাটে চান, চারিধারে দেখছি ঘাটে ঘাটে সব লোক। তা আমি একটা অন্য ঘাটে নিজে বানাই আর চান করলাম। চান করে আর সেই পয়সা আমার ওখানে নামা থাকিল। আমি সেই গাড়ি জুড়ে চলে এসেছি, পয়সা গেলাম ভুললে। হুম আমি যখন ঘরকে এলাম তখন আমার খেয়াল হয়েছে গুরুদেব বলেছে অসময়ে ব্যাগ ঘাটে চান, যাই দেখি তো আমার পয়সাটা আছে না কেউ নিয়ে নিল। আর যেয়ে দেখছি না আমার পয়সার মোট আছেই। হুম চলে এলাম আবার নিয়ে ঘর। আমি যদি ঘাটে চান করতাম তা লোকে পয়সাটা নিয়ে নিত। আমি তখন সেই পয়সা নিয়ে ঘর চলে এলাম। ঘরে এনে পরে আমি আর কাজে যাই না। হুম ওই 1 টাকা 2 টাকা করে ওগুলাই ভাঙি, দোকান সয়দা হয়ে যায় আমার, রেশন দোকান। হুম ওয়াতে আমার সংসার মেনটেন হতে থাকে। 1 মাস হয়ে গেল। তো গ্রামের লোকে বলছে একদিন হঠাৎ, মানে বলা বলি করছে যে হ্যাঁ রে, এই যে গাড়ি বেঁ খায় আর সারা কাজেই করে না, তো কী করি আর সংসারটা চলছে। তো আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছে হুম যে হ্যাঁ গো, তোমাদের লোকটি যে কাজে যায় নাই, তো কী করে চলছে তোমাদের সংসার? আমরা হাফ চিপ খেয়ে গেছি, আমাদের অত বড় চাষ বাড়ি আর শুধু গাড়ি বাই, যে সংসারটা চলছে কী করে? তুই জিজ্ঞাসা করবে তোমাদের লোকটাকে। তা আমাকে বলছে হ্যাঁ গো, আমাদের সংসার কী করে চলছে? বলে জানিস খেপি তুই কী করে চলছে আমার জানিস? ওই অমুক লোকের দুয়ারে একটা বিশাল বড় পাথর আছে না, হুম ওই পাথরের তলে টাকা আছে অনেক। সেইখান থেকে আমি রাতের বেলাতে ওই 2-4 টাকা করে বাইর করে আনি। একবারে বাইর করে আনলে তো ডাকাতি হয়ে যাবে। তো আমি ওই 1-2 টাকা করে বাইর করে আনি, ওইটাতেই দোকান সয়দা করি, সব করি, ওয়াতেই সংসারের মধ্যে মেনটেন হয় জানিস। তারপরের দিনে জিজ্ঞাসা করছে মিয়া লোকে পুকুর ঘাটে, বলছে হ্যাঁ গো সুদাইনছিলে? বলছে হ্যাঁ সুদাইনছি। বলছে জানো ওই ওদের দুয়ার একটি অনেক বড় পাথর আছে না, ওই পাথরের তলায় অনেক টাকা আছে। ওগুলাই আমাদের লোকটাতে নিয়ে আসে 2-4 টাকা করে, আর ওইটাই দোকান সজ্জা করে আর করে সব কিছু করে, ওয়াতে আমাদের মানে সংসার চলে। তো বলছে তাই নাকি? তখন মানে গোলমাল হয়ে গেল। তখন গাঁয়ের লোক যে মেয়া লোকগুলোকে বলেছিল, বলছে হ্যাঁ গো অমুক লোক ওদের দুয়ার পাথর আছে একটি, ওই পাথরের তলায় অনেক টাকা আছে নাকি, তো ও এনে রাতে বেলা নিয়ে আসছে, তো তোমরা যেতে পারো না, জানো না এখন? বলছে কোন দুয়ারে? বলছে ওই অমুক লোকের দুয়ারে, ওর পাথরের তলা পয়সা অনেক পয়সা আছে, ওরা ওইটাই বার করে আনে আর ওইটাই দোকান সজ্জা করে, ওইটাই সব কিছু করে খেতে ওরা। তাই নাকি? বলছে হ্যাঁ চল চল, বলছে আমরা পাথরটাকে উল্টাই দিব আজকে, আর রেতে ঝুড়ি মুড়ি নিয়ে চল, আমরা সব বার করে নিয়ে চলে আসবো। সকালবেলায় তার ঘুরে দিন দেখছে তাহলে পাথরটাকে 4 পাল্টি মেরে দিন, আর পয়সা কি ওখানে আছে? সত্যি কথা বলি নাই বলেই পয়সাটা আমাদের বেঁচে আছে, নাই তো অনেক কিছু হয়ে যেত। গোলমাল যদি বলে দিতাম যে এরকম এরকম ব্যাপার, তো সে না বলে আমি বলে দিলাম ওই পাথরের তলে ছিল। তো এইভাবেই সংসার আমরা মেনটেন করতাম, এই গাড়ি বেঁয়ে। বুঝলে বন্ধু? হুম বাহ, এখানে আমার গল্পটা শেষ হয়ে গেল। দারুণ। বলে শোনাইলাম গুরুদেবের কথা কিছু নিয়ে, যে আগে গুরুদেব মানে গল্প বলতো তো অনেক লাগতো, পয়সা করে লাগতো, গল্প ফ্রিতে করতো না। এই গুরুদেবের কথা আজ বলে শোনাইলাম বন্ধুদের।